গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আর এটা তোমরা দেখছো চেন্নাইয়ে। আর চেন্নাইয়ে এই ব্লগটা তোমাদেরকে একটু পরে দিচ্ছি। আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে চেন্নাই হয়ে আমরা বাড়ি ফিরে গেছিলাম। তো এই ব্লগটা তারপরেই দিচ্ছি। এটা হচ্ছে চেন্নাইয়ের স্টেশনটা। তো চেন্নাই স্টেশনটা বেশ বড়, খুব সুন্দর দেখতে। তো এখান থেকে আমরা যাব এক রিলেটিভের হোটেলে। তারাও এসেছে চিকিৎসার জন্য, তো সেখানে একটু দেখা করব। তো সবটা তোমাদের সঙ্গে মানে তাদের সঙ্গে যে আলাপ পরিচয় হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, কারণ বুঝতেই পারছো অসুস্থ মানুষজন। তো সে কারণে দেখানোটা ঠিক ভালো লাগছে না আমার। আর হয়তো ওই পরিস্থিতিতে কি হবে সেটা জানি না, যাই হোক আমি যাচ্ছি এখন তাদের বাড়িতে। তো যেটা হয় সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। আর এটা হচ্ছে চেন্নাই শহরের বাইরেটা। তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর এই ব্লগগুলো তো তোমাদের সঙ্গে মানে অনেক দিন পর পর শেয়ার করছি, কারণ শরীরটা ভালো নেই। তোমরা গলার ভয়েস শুনেও বুঝতে পারছো। তো অনেক কষ্ট করেই ভয়েসগুলো দিচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে, ভালো লাগবে। তো ওখান থেকে একটা টোটো ধরে নিলাম, নিয়ে যাচ্ছি ওই যে বললাম এক রিলেটিভের বাড়িতে, মানে বাড়িতে নয়, হোটেলে আর কি। তো চলো দেখতে থাকো। আর এখান থেকে একটা সি বিচে যাব, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানকার সি বিচ মানে মেরিনা ব্রিজ। তো ওটা খুব সুন্দর দেখতে। আমি আগেও একবার এসেছিলাম, মানে ভেলোর হয়ে চেন্নাই ঘুরতে এসেছিলাম, তো তখন দেখেছিলাম। তো তখন আমি ইউটিউব করতাম না, তো সে কারণে ওগুলো আর ব্লগ করা হয়নি। এই হচ্ছে ব্যাপার। তো এবারে যখন এসেছি, আর আমাদের ট্রেনটা ধরতে আরও দেরি, মানে 12টার সময়, রাত্রি 12টার সময় ট্রেন আছে। তো সে কারণে ভাবলাম একটু ঘুরে যাই, তো সেই জন্যেই আসা। চেন্নাই শহরটা কিন্তু ভেলোরের থেকে একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, এই আর কি। তো যেটুকুনি রাস্তা আসলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে করে আসলাম, কারণ আবার কবে আসবো সেটা তো জানি না। তো ওখানে রিলেটিভদের সঙ্গে দেখা করেছি, করে আবার এই যে মেরিনা ব্রিজের দিকে যাচ্ছি। তো এক এক করে তোমাদের সঙ্গে সবার একটুখানি হলেও পরিচয় করিয়ে দেবো। ইনি হচ্ছেন আমার সঙ্গে যিনি আছেন, ইনি হচ্ছেন আমি যে রিলেটিভের বাড়িতে গেছিলাম, একজন দাদা হন। তো বৌদিরই মানে শরীর খুব খারাপ ছিল, তো একটা অপারেশন করতে হয়েছিল। তেনাকে আর দেখাচ্ছি না। তো আমাদের সঙ্গে দাদা আছেন, আর দাদার ছেলে আছে, আর তার সঙ্গে যে দেখছো ইনি হচ্ছেন মাসি। তো মাসির সঙ্গে আমি গল্প করতে করতে যাচ্ছি। আর এই যে মেরিনা ব্রিজের সামনে চলে, আর এটা তো দেখছো জেব্রা ক্রসিং, তো এটা পেরোবো, এটা পেরোলেই মেরিনা ব্রিজ। তো চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ শুধু বালি আর বালি, আর এত বাতাস দিচ্ছিল যে হাঁটতেও খুব অসুবিধে হচ্ছিল। তো যাই হোক, গল্প করতে করতে হাঁটছি, আর তোমরা এখন শুধু বালি দেখতে পাচ্ছ, এই আর কি। বাতাসটা যা লাগছে না, ও তাহলে তাড়াতাড়ি যেতে পারবো। আমিও গেছি রাজস্থান বিয়ের আগে। এই দেখো মারিনা ব্রিজের সেই সমুদ্র। তো তোমরা কে কে সমুদ্র পছন্দ করো অবশ্যই বলবে। আমার তো সমুদ্র খুবই ভালো লাগে। দীঘা, পুরী কোনোটাই আমি বাদ দিইনি। তো সবগুলোই অনেকবার করে ঘোরা হয়েছে। আর সেই জন্য আমাদের ট্রেনটা তো কাটপাটি থেকে পেলাম না, তো সে কারণে চেন্নাই হয়ে আসতে হয়েছে। তো সেই জন্য ভাবলাম যে চেন্নাই তো যখন গিয়ে ট্রেন ধরতেই হবে, তো সুতরাং একটু এখানে মেরিনা ব্রিজে একটু যাই, একটু হাওয়া খাই,
মানে সমুদ্রের আর কি। তো সমুদ্র তো আমার খুবই প্রিয়, তোমাদেরকে তো সেটা আগেই বললাম। তো দেখো তোমরাও সমুদ্রটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর আমার তো এখানে খুবই ভালো লেগেছিল। বেশিক্ষণ যদিও থাকতে পারিনি, কারণ আবার তো ট্রেন ধরতে হবে। যে রিলেটিভদের সঙ্গে দেখা করতে গেছিলাম, তো তার সঙ্গে কিছুটা টাইম কাটাতে হবে। এখান থেকে হয়ে আবার হোটেলে যাব। তো সেখানে কিছুটা টাইম কাটাবো, তারপর আবার ট্রেন ধরতে হবে। এই হলো গিয়ে ব্যাপার। তো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, আর নিজেও একটু এনজয় করছি এই আর কি। কারণ কয়েকদিনের টেনশানে, তো কি আর বলবো, টেনশান তো থাকবেই মানুষের জীবনে, সবার জীবনেই থাকে। তো আমার জীবনে তো এক্সট্রা বেশি বেশিই আছে টেনশান, সে তো তোমরা সবাই জানো। তো যাই হোক, এখন আর এই টেনশানের কথা বলবো না, এখন এনজয় করতে এসেছি প্রকৃতিটা। তো তোমরাও দেখো, এনজয় করো, আমিও একটু এনজয় করি। আর এই যে এই দাদাভাইকে দেখতে পাচ্ছ তো, এই দাদাভাইয়ের হোটেলেই আমরা এসেছি, মানে দেখা করতে। বৌদির অপারেশন হয়েছে, তো বৌদি তো আমাদের সঙ্গে আসেনি। আর তার পাশে যিনি আছেন তিনি তো মাসি, আগেই পরিচয় দিয়েছি। আর দাদাভাইয়ের ছেলেটাও এসেছে আমার ছেলের সঙ্গেই, ওই যে সমুদ্রে দাঁড়িয়ে আছে, খেলছে ওরা সব। এই হচ্ছে ব্যাপার। আর অন্ধকার হয়ে আসছে, আমি একটু বলছিলাম তোমাদের দাদাভাইকে যে একটু ফটো তুলে দাও, একটু ভিডিও করে দাও, কারণ অন্ধকার হয়ে আসছে, এরপর তো আর কিছুই দেখা যাবে না। এই হচ্ছে ব্যাপার। এইটা সব থেকে বড়। আর এখানে এতটাই বাতাস যে চুলগুলো উড়ে উড়ে যেন ভূতের মতো দেখাচ্ছে। আর পরপর দেখো সমস্ত আলো জ্বলে উঠলো। আলো জ্বলতে এর প্রকৃতিটা একটু আলাদা রকমই হয়ে গেল। তো সন্ধে হয়ে আসছে, এবার ফিরতে হবে। চারিদিকে আলো জ্বলে উঠছে, এই দৃশ্যটা দেখতে বেশ ভালো লাগলো। তো তোমরাও দেখো, তোমাদের সঙ্গে একটু শেয়ারও করলাম। আর এখানে আমি একটা নৌকার ওপরে বসেছিলাম। এই যে মাসিমার সঙ্গে গল্প করতে করতে চলছি, মানে ফিরে যাচ্ছি আর কি। আর আমার ছেলে, আর ওই যে বললাম যে বৌদির ছেলে, তো দুজনে মিলে অনেক ঝিনুক কুড়িয়েছে।
তো সেগুলোও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এই দেখো কতগুলো সুতিন ওরা কুড়িয়ে পেয়েছে, তো সেগুলোই বলছে একটু দেখাও। তো বন্ধুরা তোমরাও দেখে নাও। আর এখানে এই যে দোকানগুলোর সামনে একটু বসেছি, তো কিছু খাওয়া দাওয়া করব। তো কি খাওয়া দাওয়া করব সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে 2 পিস ডিম পাউরুটি নেওয়া হয়েছে, আর ডিম পাউরুটির মধ্যে ছিল চিজ। আর ওদিকে দেখো ওরা হচ্ছে কি মোমো খাচ্ছিল, ফ্রাইড মোমো, তাতে চিকেন স্টাফ করা ছিল। আর আর কি আরও মনে হয় কিছু খাচ্ছিলাম। তো দেখো এই যে আমি এখানে ওই যে ডিম পাউরুটিটাই খাচ্ছি। আরও কি টুকটাক কিছু খাচ্ছিল ওরা, সেটা আমি আর মনে নেই, আর ভিডিও তোলা হয়নি। এই আর কি। তো খাওয়া দাওয়া মোটামুটি সবারই কমপ্লিট। এই যে আমি এখানে খেতে বসেছি, তো খাচ্ছি, আর তোমাদের দাদাভাইও খাচ্ছে। তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। মারিনা ব্লগ তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম, এখানে কি কি দেখলাম আর কি কি করলাম। এবার হোটেলে ফিরে যাব, সেখান থেকে ড্রেস চেঞ্জ করে বাড়ি ফিরবো, সেটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। আর এখানেই রাখছি, আবার আসবো অন্য ব্লগে। তো এখনকার মতো টাটা।